भक्तबिंदे चरणे आमार कोटि कोटि दंडवत प्रणिपात। श्रीमद् महाप्रभु पुण्य काशी धामे बसे छाय गोस्वामी अग्रगण्य सनातन गोस्वामी पाद के उपलक्ष्य करे जगत जीव के भक्ति तत्व शिक्षा दान करছে। আমরা প্রায় সনাতন শিক্ষা শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। সনাতন গোস্বামীকে মহাপ্রভু যে শিক্ষাটা দিলেন সনাতন শিক্ষা, তাতে আমরা কি শিক্ষা পেলাম? তিনটি বিষয়ের শিক্ষা দিলেন: সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ হলো কৃষ্ণ, কৃষ্ণ প্রাপ্তির উপায় হলো অভিধেয় কৃষ্ণ ভক্তি, আর সেই ভক্তি সাধনের ফল লাভ হলো প্রেম। এই প্রেমের দ্বারাই কৃষ্ণ পাওয়া যায়। এই প্রেমের সাধনাই বৈষ্ণবের সাধনা। বিনা প্রেমে কখনো কৃষ্ণ প্রাপ্তি ঘটে না। পঞ্চম পুরুষার্থ এই প্রেম মহাধন। কিভাবে সেই প্রেমটি লাভ হবে? শুনো সনাতন, প্রেম প্রয়োজন। প্রেমকে কি বলেছেন? প্রয়োজন তত্ত্ব। সেই প্রেম তত্ত্বেরই ব্যাখ্যা দিচ্ছেন মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে। কিভাবে এই প্রেমটা লাভ হবে? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম কয়। সাধন ভক্তি অঙ্গ যাজন করতে 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 কি হয়? রতির উদয় হয়। কিভাবে রতির উদয় হয়? ক্রমটা আপনাদের আগের দিন শুনেছি। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপর অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে ভাব। এই ভাবের নাম রতি। রতি মানে কৃষ্ণ বিষয়ে যে ভালোবাসা, তারই নাম হলো রতি। কৃষ্ণ বিষয়ে যে ভালোবাসা, তারই নাম হলো, শাস্ত্রীয় নাম হলো রতি। এই রতির পরের স্তরটাই নাম হলো প্রেম। সাধন ভক্তি হইতে হয় রতি গাঢ় হয়, রতি গাঢ় হয়ে তারে প্রেম নাম হয়। দুধটা মেরে মেরে ক্ষীর করলেন, তাকে আরো ফুটিয়ে কি করলেন? একবার চাচিতে সব চাচিতে যেন বলেন প্রেম ঠিক এইরকম ঘনীভূত ভক্তি, ঘনীভূত এই জমাট বেঁধে প্রেমে পরিণত হয়ে যায়। তখনই প্রেম মূর্তি ধারণ করে। প্রেম মূর্তি ধারণ করেন? প্রেম তাকে হৃদয় ভালোবাসবে। হ্যাঁ, প্রেম যে মূর্তি ধারণ করে তার প্রমাণ দেখুন। প্রেম কেমন মূর্তি ধারণ করে দেখুন। সখী কহ না গৌর কথা, আমার গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। প্রীতি মানে প্রেম, মূরতি মানে বিগ্রহ। তাহলে প্রেমের বিগ্রহ সাক্ষাৎ হয়। তাহলে কখন বিগ্রহ তৈরি হবে? বিগ্রহটা কখন তৈরি হয়? তরল দুধ থাকলে তার বিগ্রহ হবে? দুধ থেকে দুধের মূর্তি তৈরি করুন দেখি, করে দিলে হবে না। দুধ থেকে একটা ফুটিয়ে ক্ষীর করুন, তাও হবে না। এই শক্ত চাচি করে ফেললেন, তখন দেখুন তখন একটা মূর্তি তৈরি হয়ে যাবে। তাহলে ভক্তি যখন জমাট বেঁধে যাবে না, তখন এই রাধা মূরতি, গৌর মূরতি, তখন এই প্রেমের মূর্তি তৈরি হয়ে যায়। সাধন ভক্তি হইতে হয় রতি উদয়, রতি গাঢ় হইতে তারে প্রেম নাম হয়। রতি যখন হয় তখন তাকে কি বলে? সে ভক্তকে কি বলে? আগের দিন কি বললাম? জাতরতি ভক্ত। জাতরতি ভক্ত প্রেম লাভের পূর্বাবস্থায় ভক্তের যে অবস্থাটি হয় তাকে বলে জাতরতি ভক্ত। তখন কতগুলি লক্ষণ দেখা দেয়। তাকে কি বলে শাস্ত্রে? অনুভাব। চিত্তস্থ ভাবানাম অববোধকা।
চিত্তস্থ ভাবের অববোধকের নাম হচ্ছে অনুভাব। কি কি দেখা যায় বলে, কতগুলো লক্ষণ দেখা দেবে যে আপনার হৃদয়ে যে কৃষ্ণ রতি এসেছে তার কতগুলো লক্ষণ দেখা দেবে। খান্তি অব্যর্থ কালোত্তম, অনেকে ভাবে আগের দিন বললাম না, চোখে জল এলো, খাইটা কাঁদলাম কীর্তন শুনে বা গৌর দর্শন করে খাইটা না আসলাম, চোখে জল এলো, লোকটা প্রেম আছে, প্রেম আসবে, কত সহজ প্রেম, প্রেম অত সস্তা, অত সস্তা, কতগুলি স্তর পেরিয়ে তবে প্রেম আসে। দেখুন, খান্তির অব্যর্থ কালোত্তম প্রেম খান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তি মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম ও গানে সদা রুচি আসক্তি স্তর গুণাখ্যানে প্রীতি তৎ বসতি স্থলে। তাহলে দেখুন, এতগুলো রতি এলে পরে এতগুলো লক্ষণ দেখা দেবে, মিলিয়ে দেখবেন তাই রতি এইগুলো এসেছে কিনা, তবে যেমন তার রতি হয়েছে। প্রতিবে দিয়েছেন খান্তি, খান্তি মানে ক্ষোভস্য কারণত্বে সতী ক্ষোভ রাহিত, কয়ে মুদ্রস্য আকার দন্ত নয় হাসি। খান্তি, খান্তি মানে ক্ষোভের কারণ থাকলেও যার অন্তরে ক্ষোভ জন্মায় না তাকেই বলে খান্তি। বলুন কত বড় স্তর। আমার চিত্ত ক্ষুব্ধ হয়েছে, যুধিষ্ঠিরকে কেমন করে তাড়িয়ে দিল দেখুন একবার। যুধিষ্ঠির তার ভাই এবং স্ত্রীকে নিয়ে চলেছেন বনবাসে। এত বড় রাজা চলে গেলে তার চারিয়ে বনে থাকবেন, গিয়ে বনে গিয়ে থাকবেন। একদিন রাজসুখে ভোগে বিলাসে দিন কাটিয়েছেন। সকালে উঠতেন বৈতালিকের সঙ্গীতে। দেখুন কত ছোট ছোট রাজা মহারাজ তাকে প্রণাম জানাতো। আর সেই মহারাজ যুধিষ্ঠির চলছেন কোথায়? বনের উদ্দেশ্যে, বনবাসে। 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস করতে হবে। কোনো ক্ষোভ আছে চিত্তে? কোনো ক্ষোভ নাই চিত্তে। কাউকে কোনো অভিশাপ দেওয়া, নিন্দা বান্দা কারু না। দেখেছেন তো কি ভাবছেন? আমাকে গোবিন্দার দিয়ে রাজা করেছিলেন, আজ আমাকে গোবিন্দ বনবাসী করেছেন। কেমন হচ্ছে? ক্ষোভ চিত্তে কোনো ক্ষোভ নাই। যখন বসে আছেন, একদিন নিরালায় বসে আছেন, দ্রৌপদী চিত্তটা আর ঠিক থাকছে না। তখন দ্রৌপদী মহারাজ যুধিষ্ঠিরকে বলছে, দেখছে তো স্বামীদের কষ্ট, 5টি স্বামীরই কত কষ্ট, কষ্ট নিজের জন্য নয়, স্বামীদের কষ্ট দেখে মনটা পতিব্রতা রমণীত মনটা কেঁদে উঠছে। বলছে রাজা তোমার জন্যই আর দেখো তোমার ভাইদের দুরবস্থা। তুমি তোমার এত গুণ থাকা একটা ত্রুটি, এই পাশা খেলা মানে জুয়ো খেলা দরকার, এটা তুমি খেলো কেন? তোমার এত গুণ, কিন্তু ওইতে যদি একটা দোষের যদি তোমার 100 গুণ না আসে। বলছেন দেখো কল্যাণী, পাশা তো আমি খেলি না, আমাকে কে যেন জোর করে পাশা খেলায়। নাস্তিকম প্রহাস সেই কল্যাণী, তুমি নাস্তিকের মতো। পৃথিবীতে গোবিন্দের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে, গাছ থেকে পড়ে না। দেখেছেন কেমন উদাসীন ভাব? ক্ষোভের কারণ রয়েছে, কিন্তু ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও চিত্তে ক্ষোভ নাই। মহারাজ পরীক্ষিত এসে বসেছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে। 7 দিন বাদে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। পুত্র জন্মেজয়ের হাতে সব রাজ ঐশ্বর্যের ভার দিয়ে চলে এলেন কোথায়? গঙ্গার তীরে এসে বসেছেন। এসে কি বলছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে অঙ্গীকার করুন, আপনারা আমাকে তং মোপজান্ত প্রতিজন্তু বিপ্রা। হে মা গঙ্গা, তুমি তো হরিচরণ থেকে আসছো, তুমি আমাকে স্বীকার করে নাও। আমার 7 দিন বাদে মৃত্যু হবে, তার জন্য কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। গায়ত বিষ্ণু গাথা, হে ব্রাহ্মণগণ, আমরা কৃষ্ণ গুণকীর্তন করুন, আমি শুনবো। দেখি কাউকে যদি বাড়িতে আমি 7 দিন বাদে মরে যাবেন, তাহলে তার চিত্তে কেমন অবস্থা যে হয়, তখন সে বসে হরিগুণ গান করবে। কিন্তু মহারাজ পরীক্ষিত চিত্তে কোনো হেলদোল নাই, বসে শুনছেন 7 দিন ব্যাপী হরিকথা শুনছেন।
7 দিন হরিকথা শোনার পর আর মা এসেছেন। মা উত্তরা, তোকে সুখদেব কি বলে গেল শুনবে মা? মাকে শোনাচ্ছেন আবার সুখদেব, সুখ মহারাজ পরীক্ষিত। সেটা সেই বইটার নাম কি হয়েছে? বৃহৎ ভাগবতামৃতম। বৃহৎ ভাগবতামৃতম। দেখো মা, তোমাকে সংক্ষেপে বলি, আমার তার বেশি সময় নাই, তোমাকে সংক্ষেপে বলে যায়। আমাকে সুখদেব কি বলে গেলেন তার সংক্ষিপ্ত সার। সেই সংক্ষিপ্ত সার যে গ্রন্থ আছে, সেই গ্রন্থের নাম হলো বৃহৎ ভাগবতামৃতম। দেখো, কোনো হেলদোল নাই। 7 দিন ব্যাপী বসে বসে কৃষ্ণ কথা শুনছেন, গায়ত বিষ্ণু গাথা। আমাকে ব্রাহ্মণের শিষ্ট কোনো কুহ কিছু দংশন করুক, তর্ক দংশন করুক, তাতে আমার কোনো দুঃখ নাই। তাহলে ক্ষোভস্য কারণার্থে সত্যি, ক্ষোভের একদম ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও ক্ষোভ নেই। মহারাজ অম্বরীশের সামনে মৃত্যু এসে হাজির। পরীক্ষিত 7 দিন সময় আছে, আর 7 সেকেন্ডও সময় নাই মহারাজ অম্বরীশের। তখনই মৃত্যু এসে তাকে দগ্ধ করে পুড়িয়ে ছাই করলেন। কৃত্যা জ্বলতে জ্বলতে আসছে এক মুহূর্তে। মহারাজ অম্বরীশের কোন পরিবর্তন ন চচাল। সুখদেব দেখো মহারাজ, ন চচাল পদান্নিপ। মহারাজ পরীক্ষিত, তোমার তো 7 দিন সময় আছে, আর মহারাজ অম্বরীশ 7 সেকেন্ড সময়ও ছিল না, কিন্তু এতটুকু বিচলিত হন নাই, মৃত্যু হয় কম্পিত হয় নাই। দেখেছেন তো? তাহলে কৃষ্ণ প্রেম লাভের অবস্থায় জাতি ভক্তি লক্ষ্যটা কেমন দেখুন একবার। আমি এসে গৌরবাড়িতে চোখে জল ফেললাম, আমার কৃষ্ণ প্রেম লাভের। দেখুন একবার প্রথম স্তরটাই দেখুন, ক্ষোভস্য কারণত্বে সত্যি, ক্ষোভ ওড়ায় না, চিত্তে কোনো ক্ষোভ থাকবে না। পুত্র বলেছে, কোনো প্রিয়জনের বিয়োগ হয়েছে, তা সত্ত্বেও কিন্তু কৃষ্ণ নাম বন্ধ যায় নাই, মন করে গোবিন্দ চরণে রয়েছে। আমরা রাখতে পারি? তাহলে সেই স্তরে যদি শিবাসের গৃহে পুত্র মারা গেল, একমাত্র পুত্র মারা গেল, শিবাস আনন্দে নাচছে। আর তবে আনন্দের দিন কেন? গোলকের আনন্দময় ব্রহ্ম আজ এসেছেন আমার গৃহে নৃত্য করছেন, আমার আনন্দের দিন নয়? তাহলে ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও ক্ষোভহীনতা, এই নাম লক্ষণ। অপর্থ কালোত্তম, দ্বিতীয় লক্ষণ, একটা সময়ও যেন আমার হরিচিন্তা বিহীন হয়ে সময় না কাটে। প্রতিটি পদ, দণ্ড, মিনিট সব সময় যেন আমার চিত্তে হরিচিন্তন হয়, অন্য কোনো চিন্তা যেন আমার হৃদয়ে না থাকে। একমাত্র হরিচিন্তা 24টি ঘন্টা অপর্থ কালোত্তম। একটা সময় যদি চলে যায় হরিচিন্তা বিহীন, তাহলে কি জানতে হবে? চলে এসে আমার অনেক ধন সম্পদ চুরি করে দিয়ে চলে গেল। অপর্থ কালোত্তম, 24টি ঘন্টা গোবিন্দকে স্মরণ মনে সংসারে সকল কর্ম করছেন, মনটা কিন্তু গোবিন্দ চরণেই প্রাচীন। প্রার্থনা করছেন আমার একটা মুহূর্ত যেন গোবিন্দ চরণ থেকে সরে না যায় মনটা। দেখুন প্রহ্লাদ কি বলছেন ভগবানকে, যে গোবিন্দ বর্ণাও বর্ণাও বলছো, আমার তো কোনো বর্ণাকে টাকা পয়সা ধন দৌলত কিছুই দরকার নাই, আমার বাবার তো মেলা সম্পত্তি, অঢেল সম্পদ, তুই বর্ণাও বর্ণাও বলছে, আমি মুক্তিও নেবো না। জগৎ জীবে এত দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট দেখে আমি মুনিদের মতন বনে গিয়ে নির্জন নিজের মুক্তি চাই না। ভক্ত তো সকলের ভালোবাসা, সকলের মঙ্গল কামনা করতে চান, মুনির মধ্যে নির্জন দেখে আমি যাই না। তাহলে কি চাও? তুমি বারবার যখন বলছো কিছু তো একটা নিতে হবে, না নিলে তোমার তো মর্যাদা থাকে না। কি বলছেন দেখুন, যা প্রতি অবিবেকীনাং বিষয়েষু অনপায়িনী তাম অনুসরত স্বামী হৃদয়াৎ না প্রসরত। যা প্রতি, যে ভালোবাসাটা কাদের? বিষয় 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 যা প্রতি কাদের? অবিবেকীয়ান, যারা অবিবেকী ব্যক্তি। কারা অবিবেকী ব্যক্তি? যারা জানে টাকাটাই সব জীবনের, তারাই তো অবিবেকী। তাদের বিবেক শূন্য হয়ে গেছে।
টাকাটা সব নয়, এই জ্ঞানটা দিলেও তাদের কিন্তু কিছুতেই তাদের বিবেক চৈতন্য আসে না। তাই তারা অবিবেকী। অবিবেকী ব্যক্তির যেমন বিষয় অনপায় মানে অপায় ঘটে না, বিশ্লেষ ঘটে না। অপায় মানে বিশ্লেষ ঘটা, অর্থাৎ বিষয় চিন্তা হতে মনটা এক মুহূর্ত সরে যায় না, তা কি বলে অনপায়নী। যা অনপায়নী প্রীতি। একটা ধনী লোকের টাকা ছাড়া অন্য কোনো চিন্তা নাই, 24টি ঘন্টা সে চিন্তা করছে টাকার কথা, রাত্রে শুয়ে শুয়ে সে টাকার কথা চিন্তা করছে। ওই বিষয়ী ব্যক্তিটা যেমন করে টাকার কথা চিন্তা করে, আমার যেন তোমার শ্রীচরণে ওই একে কি বলে অপর্থকাল। এক মুহূর্ত যেন মনটা গোবিন্দ চরণ হতে সরিয়ে না যায়। সংসারের সকল কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে তুমি আমার হৃদয়ের হোক। সাধকের এই একমাত্র বক্তব্য, সংসারের সব কাজ ধ্যানে জ্ঞানে তুমি যেন থাকো, সংসারে সব কর্ম করবো, মন যেন তোমার চরণে থাকে। মহাপ্রভু একটা পত্র লিখে জানালেন রূপ সনাতনকে। সনাতন গোস্বামী পাদকে বলছেন, সনাতন ঠিক সময় হলে আমার কাছে আসবে। তাহলে এখন কেমন করে প্রভু থাকতে পারছি না? যে বললেন পরব্যসনিনী নারী, অর্থাৎ পরপুরুষে আসক্তা রমণী, সে যেমন সংসারের সকল কর্ম করে, মনটা যেমন পরপুরুষে দিয়ে রেখে দেয় 24টি ঘন্টা, তেমনি করে তুমি পরম পুরুষে মনটা 24 ঘন্টা দিয়ে রেখে দাও। ঠিক আছে, মা প্রশিক্ষণ 24টি ঘন্টা মনটা গোবিন্দ চরণে দিয়ে রেখে দাও। পরম পুরুষ, ওটা পরপুরুষ বলে, ওই পরপুরুষ মানে পরম পুরুষ। অপর্থকালত বিরক্তি, বিরক্তি মানে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে ভালোবাসা যেন না জন্মায়। ইন্দ্রিয়ভোগ্য বিষয় কি কি? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো হলো ইন্দ্রিয়ভোগ্য বিষয়। চোখ দেখতে চায় রূপ, কান শুনতে চায় শব্দ, নাসিকা চায় সুগন্ধ আঘ্রাণ করতে, জিহ্বা চায় রস আস্বাদন করতে, ত্বক চায় স্পর্শ সুখ অনুভব করতে। তাহলে এই পঞ্চ বিষয় ভোগ করবার জন্য আমাদের পঞ্চ ইন্দ্রিয় ব্যাকুল হয়ে রয়েছে। এই ইন্দ্রিয়ভোগ্য বিষয় থেকে অরুচি, ইন্দ্রিয়ভোগ্য বিষয় অরুচি। জগতের কোন রূপ দেখতেই ভালো লাগে না। যে নয়ন একবার গোবিন্দ রূপে পড়ে গেছে, সে নয়ন যেন আর অন্য কোথাও না যায়, আর কোথাও না যায়। বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তাহারে মুন্ডেবার, সে নয়নে রহে কি কারণ। নয়ন আছে, নয়ন দিয়েছেন কি জন্যে? এমন সুন্দর নয়ন দিয়েছেন কি জন্য গোবিন্দ? গোবিন্দ তাকে দেখবার জন্য নয়ন দিয়েছেন। এর আগে আগে তাকে অনেক জন্ম পেয়েছি, পাখি হয়েছি, হাতি হয়েছি, ঘোড়া হয়েছি, কত কি হয়েছি, তখন তো নয়ন পেয়েছিলাম। সেই নয়ন যে আমার গোবিন্দ দর্শন হয়েছে, গোবিন্দ দর্শন হয় না। গোবিন্দের কাছে ছিল, গোবিন্দ দর্শন হয় না। কিন্তু মানব জন্মে এমন দুটি নয়ন দিলেন, বলে এই দুটি নয়ন দিয়ে কি দেখবে? আমার গৌরহরি রূপ দেখবে, তোমার নয়নের তৃষ্ণা মিটে যাবে। দেখো নয়নের তৃপ্তি হবে না। জনময় বদিহাম রূপ নিহারণ, আমার নয়ন না চির রাধানী বলছে, আমার নয়নের ক্ষুধা যে মিলল না। গোবিন্দ যতবার তোমাকে দেখি ততবার তুমি নূতন নূতন হও।
সই অনুরাগ বাখানিতে তীরে তীরে নূতন হই। জানিস ললিতা, জানিস বিশাখা, আমার কৃষ্ণে কেমন অনুরাগ জানিস? যতবার কৃষ্ণ দেখি মানে এই কৃষ্ণ আগে দেখি নাই তো, নূতন কৃষ্ণ, নূতন কৃষ্ণ দেখি। আমরা একটা লোকের রূপন লোককে দেখলাম তো একবার দুবার তিনবার চারবার আর ভালো লাগবে। কোন রূপবতী রমণীকে দেখলাম একবার দুবার তিনবার চারবার আর ভালো লাগবে, একই জিনিস তো। কিন্তু আমার গোবিন্দের তীরে তীরে নূতন হয়, তীরে তীরে গোবিন্দ রূপ ক্ষণে ক্ষণে নমনবায়মান, ক্ষণে ক্ষণে নূতন। যখন রাধারানী কৃষ্ণ দর্শন করছেন তখন এই যেন নূতন কৃষ্ণ, এই যেন নূতন কৃষ্ণ, এই কৃষ্ণকে যেন দেখি নাই কোনো কালে। রঘুনাথ দাস গোস্বামী একবার গৌরহরিকে দর্শন করলেন, এসে সন্ন্যাসের সময় কোথায় এলেন? অদ্বৈত গিরে এসে গৌরহরিকে দর্শন করলেন। দর্শন করে আর সংসারে থাকতেই পারলেন না রঘুনাথ দাস গোস্বামী। সংসারে মন উরুর মন কতক্ষণ গৌর চরণে আত্মসমর্পণ করব। রূপ সনাতন সবাই রামকেলি যখন মহাপ্রভু চলেছেন না, ওই রূপের মানুষ যখন চলেছেন না, রূপ সনাতন দেখে আর চাকরি করতে পারলেন না, থাকতে পারলেন। রঘুনাথ তুমি কেন সংসার ছাড়লে? ঘরে এমন সুন্দরী রমণী, পিতা মাতার অঢেল সম্পদ, তোমার কিসের অভাব ছিল? তুমি সংসার ছাড়লে কেন? বলছে আমাকে জিজ্ঞাসা করো না, এর উত্তরটা পাবে যদি একবার গৌরাঙ্গ রূপ দর্শন করো। একবার গৌরহরি রূপ দর্শন করো, সে আখি ফিরাতে নাই মনোন্মাদন গোড়া চান। একবারে যেই হ্যাঁ সে আখি ফিরাতে নারী মনোন্মাদন গোড়া চান। গৌরূপে আরো মাধুর্য কেন বলুন দেখি? রাধা গোবিন্দের রূপটা ভাগ হয়ে গেছে গোবিন্দ রাধা। আর গোবিন্দ আমার রূপের সাগর, রাধানী আমার রূপের সাগর, দুটো রূপ সাগরে মিলে রূপের মহাসাগর। তাই একেবারে যেই হ্যাঁ সে রাখি ফিরাতে নারী মনোন্মাদন গোড়া চান। প্রেমের মূরতি, তাকে দেখলে নয়ন ফেরানো যায়? নয়ন ফেরানো যায় না। আমরা দেখতে জানি না, আমরা গুরু কৃপা পাই নাই। গুরু কৃপা পেয়ে দেখতাম এই রূপ কেমন রূপ। ব্রহ্মা দর্শন করে বলছেন প্রভু তোমাকে সাধুরা দেখে সংসার ত্যাগ করে দিয়েছে, আর কোথাও তাকাতে পারে না। কেমন করে দেখে তারা? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিরোচরেণ সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। কি করে তারা দর্শন করেন? প্রেমের কাজল মাখা নয়নে দর্শন করছেন সাধুরা, হৃদয়েষু বিলোকয়ন্তি। সাধুরা বুঝ ধরেছেন, চক্ষু খোলেন না, চোখের হৃদয়ের মাঝে দেখছেন ভগবান দর্শন করছেন। প্রেমাঞ্জন ছুরিত মানে প্রেমের কাজল মাখা নয়। বিলোচন, বিলোচন মানে বিশেষ লোচন। এই লোচনটা গুরুদেবের পাওয়ার দেওয়ার কৃপার। তাই প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে সন্ত সাধুরা সদৈব সবসময়তে হৃদয়ে বিলোকয়। সাধুরা হৃদয়ে দেখছেন, নির্জন স্থানে বসে সাধুরা এসে এই পরম প্রেমময় পুরুষ গোবিন্দকে দর্শন করছে হৃদয় মাঝে, আর নয়ন ফিরাতে পারছেন না, চোখ খুলতে পারছে না। ভাবি চোখ খুলে যদি গোবিন্দকে দেখতে না পাই। তাই প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। তাই সব ইন্দ্রিয় সার্থক হয় গোবিন্দ রূপ দর্শন।
তখন আর সব বিষয়ে অরুচি চায়, জগতের কোনো রূপ দেখতে ইচ্ছা করে না। জিহ্বা যদি একবার হরিগুণ কীর্তন করে কেমন মনে হয় বলুন দেখি? হরিনাম করুণাকর করতে করতে কি মনে হয় বলুন দেখি? কৃষ্ণনাম করতে করতে তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতরিতে তুণ্ডাবলী লব্ধে কর্ণক্রৌর করম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্যস্পৃহাং চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতি ন জানে জনিতা কিয়দ্বিরমিতৈ কৃষ্ণের কি বর্ণাত্মই। মহাপ্রভু রূপ গোস্বামী এই শ্লোক শুনে বলছেন, দেখো নামের মহিমা অনেক শাস্ত্রে বলা আছে, কিন্তু নামের এমন মাধুর্য কোথাও বলা হয় না। রূপ তোমাকে এমন ভগবান কৃপা করেছেন, দেখো এমন নামের মাধুর্য। নাম যখন জিহ্বায় উচ্চারিত হয়, তুণ্ডে তুণ্ড মানে জিহ্বা, তাণ্ডবী তাণ্ডব নৃত্য করে। যদি নাম যদি জিহ্বায় একবার তাণ্ডব নৃত্য করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিক বিতরুতে, ভালোবাসা ভালোবাসা ছড়িয়ে যায়। মনে হয় কি মনে হয়? আমার হাজার হাজার জিহ্বা। তুণ্ডে তাণ্ডবী রতিক বিতরিত তুণ্ডাবলী লব্ধে, তুণ্ডাবলী মানে একটা জীবে নাম করে আনন্দ হচ্ছে না প্রভু, তুণ্ডাবলী অসংখ্য তুণ্ড দাও আমার, সেই জিহ্বা দিয়ে তোমার নাম করব। কর্ণক্রৌর করম্বিনী, কানের গর্ত দিয়ে ছিদ্র দিয়ে যখন সেই নাম প্রবেশ করে, তখন কি মনে হয়? আমার দুটো কান দিলে কেন প্রভু? অদ্ভুত অদ্ভুত কর্ণ দিলে না কেন প্রভু? তোমার নাম শুনতাম, রাধানী গোবিন্দ তোমার নাম শুনে পাগলিনী, সই কিবা শুনাইল শ্যাম নাম আমার কানের ভিতর দিয়া মরমে পহসিল, আমার আকুল করিল মোর প্রাণ। তাহলে কান দিয়ে যখন ঢুকলো তখন মনে হবে দুটো কান কেন প্রভু? হাজার হাজার কান হোক আমার। নাম যখন চিত্ত আছে নৃত্য করে, চেত প্রাঙ্গণ, চিত্ত উঠেন চেত প্রাঙ্গণ সঙ্গিনী, তখন কি হয়? বিজয়তি সর্বেন্দ্রিয়ানাং কৃতি, সব ইন্দ্রিয় কাজ সব থাকে। নাম যখন নৃত্য করে, হাতও কাজ করতে পারে না, চরণও কাজ করতে পারে না, চোখও কাজ করতে পারে না, জিহ্বাও কাজ করতে পারে না, সব স্তব্ধ হয়ে যায় যখন হৃদয়ের মাঝে নাম নৃত্য করে। বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতি, সমস্ত ইন্দ্রিয়ের কাজকে জয় করে, অর্থাৎ আর কোনো ইন্দ্রিয় কাজ করতে পারে না। ন জানে জনিতা কিয়দ্বিরমিত এই কৃষ্ণের জীবনমধ্যে। ন জানে জনিতা মানে বিধাতা, জানি না বিধাতা, কিয়দ্বিরমিত কতখানা অমৃত দিয়ে এই কৃষ্ণ দুটি নাম অক্ষর সৃষ্টি করলেন। ন জানে জনিতা কিয়দ্বিরমিত, কত পরিমাণ অমৃত দিয়ে এই কৃষ্ণ নাম এই দুটি অক্ষর সৃষ্টি তো। কারণ নামের নাম সুধা নাম এমন মহামহিমা, তখন মনে হয় অদ্ভুত উৎকর্ণ হোক আমার। আর তখন জিহ্বা দিয়ে আর অন্য কোনো কথা বলতে ইচ্ছা করে না। জিহ্বা দিয়ে আমার জিহ্বা সবসময় কৃষ্ণ নাম করুক, সারাটা জীবন আমার কৃষ্ণ নাম করুক, মৃত্যুকালেও আমার যেন জিহ্বায় যেন কৃষ্ণ নাম উচ্চারিত হতে হতে আমার প্রাণ চলে যায়। দেখেছেন তাহলে কেমন, দেখুন কৃষ্ণ নামের কেমন মাধুর্য। তার সমস্ত ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে আর সাধকের কিছু থাকে, জাতরতি ভক্তের এই অবস্থায় আর সাধকের কোনো দিকে লক্ষ্য থাকে না। ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে তার অরুচি সে যায়, অরুচি সে যায়। সে জিহ্বা দিয়ে গোবিন্দের প্রসাদ ছাড়া আর অন্য কিছু খাবে না, অন্য খাদ্যে তার অরুচি সে যাবে না। আমার গোবিন্দের অধামৃত, কৃষ্ণের অধরা অমৃত কৃষ্ণ গুণ সুচরিত, কৃষ্ণের অধামৃত আর কৃষ্ণ গুণ সুচরিত। জিহ্বা দিয়ে কৃষ্ণ গুণ বর্ণনা করবেন আর কৃষ্ণের অধামৃত আস্বাদ করবেন। জগতের অন্য সব খাদ্য যত ভালো খাদ্য নামিয়ে দেখেন, কৃষ্ণের প্রসাদ হয়েছে না খাবো না, ভালো ভালো জিনিস তৈরি করেছি বলে আমরা জন্য বলে না না, ও ভালো জিনিস হয় নাই তো, ও তো আমার গোবিন্দ খায় নাই, ভালো হলো কি করে?
গোবিন্দ না খেলে ভালো হয় নাকি? আমার গোবিন্দের অধরামৃত, গোবিন্দের অধর স্পর্শ করবে, তবে তো সে কি অমৃত হবে? তাই প্রসাদ ছাড়া তার গ্রহণ করবে না। বৈষ্ণবেরা বলে, না না, তুমি যত ভালো মন্দ দাও না কেন আমি খাবো না, তুই আমার যত নির্জন হও না কেন খাবো না, কারণ তোমার এই খাদ্যে গোবিন্দের অধর স্পর্শ হয় নাই, অধরামৃত হয় নাই, কাজী জিহ্বা সে জিনিস গ্রহণ করবে না। তাহলে দেখুন, সমস্ত ইন্দ্রিয় আর রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, নাসিকা অন্য কোনো আঘ্রাণ চায় না। সে কি চায়? নাসিকা চায় কৃষ্ণ চরণে যে তুলসী অর্পণ করেছেন, পুষ্প অর্পণ করেছেন, তার আঘ্রাণ চায়। কৃষ্ণ অঙ্গগন্ধ কেমন? মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যেই হরে তাহারে গর্বমান। মৃগমদ আর নীলোৎপল। মৃগমদ মানে হরিণের নাভিদেশ থেকে একদম রসক্ষণ হয়, তার এত গন্ধ না, হরিণ নিজেই পাগল হয়ে যায়। তাকে বলে মৃগমদ। কস্তুরী, সেই সব মৃগা হয় না, কোন কোন মৃগের কস্তুরী মৃগ, সেই কস্তুরী আর তার সঙ্গে যদি নীলোৎপল অর্থাৎ নীলপদ্মের গন্ধ দুটো মিশে যায়, তাহলে কি হয়? দুটো মিলিয়ে কি হয়? তার যে পরিমল হয়, গন্ধ হয়, সেটা হাড় মেরে যায় কার কাছে? হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ যার নাহি সে সম্বন্ধ, সেই নাশা ভস্রা রসমান। মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, দুটো মিলিয়ে কত গন্ধ বলুন একবার। একে কস্তুরীর গন্ধে পাগল, তার সঙ্গে আবার নীল পদ্মের গন্ধ, দুটো মিশেও যেই হরে তার গর্বমান, তার বড় অহংকার। দেখেছ এই সেই পরিমলে কত অহংকার, আমার গন্ধে জগৎ পাগল হয়। বলছেন, দেখো তোমার এই গর্ব ধ্বংস হয়ে গেছে, যে আমার কৃষ্ণ তার অঙ্গগন্ধে তোমার গন্ধ তুচ্ছে, যেই হরে তার গর্বমান। কৃষ্ণ বড় পদতল কোটি চন্দ্র শশীতল, তার স্পর্শ যেন স্পর্শমণি। ত্বক আছে তো, ত্বক চাই স্পর্শ সুখ। সেই স্পর্শ সুখ কখন পাবো? বলছে কৃষ্ণ কর বলতল, কৃষ্ণের কর মানে হাত, কৃষ্ণের চরণ স্পর্শ করলে ত্বক যে স্পর্শ সুখ অনুভব করে, জগতে আর ত্বক অন্য কোন স্পর্শ সুখ লাভ করতে পারে না। তাই কৃষ্ণ কর বলতল কোটি বলে কোটি চন্দ্র সুশীতল, কোটি কোটি চন্দ্রের চেয়ে সুশীতল কৃষ্ণ কর বলতল, তার স্পর্শ নাই যা, সেই যোগ ছাড় খান, সেই দেহ লৌহ বপুষম। যদি কৃষ্ণ করচরণ স্পর্শ করে আনন্দ না পায়, তার দেহটা লৌহ বপুষম, লোহার দেহটা স্পর্শ সুখ সে জানে না। তাহলে এই যে ইন্দ্রভোগ্য বিষয়, পঞ্চ বিষয়ে ইন্দ্রের আর অন্য কোনো জিনিস চায় না, ইন্দ্রের পাঁচটা জিনিসই চায়। একেবারে বিরক্তি। আর সংসার থাকতে পারলেন আমাদের রাজস্বী ভরত, থাকতে পারলেন না। জাগ্রতি ভক্ত তো সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। সংসারে স্ত্রী রয়েছে, নবীনা যুবতী রয়েছে, পুত্র রয়েছে, রাজ্য রয়েছে। সুদুস্তজ দার সুদান সুহীন রাজ্যং হৃদস্পৃশ জহ যুবৈব মলবৎ উত্তম শ্লোক আলস। সুদুস্তজ দার সুদান, দার মানে পত্নী, সুত মানে পুত্র। সুদুস্থ ত্যাগ করা যায় না যৌবন বয়সে, বৃদ্ধ বয়সে আপনার ত্যাগ হয়ে যায়। তাই বৃদ্ধ বয়সে ত্যাগ হয়ে যায় না যারা গভীর ঘোর সংসারে মানুষ, যাদের কৃষ্ণ বলছি নাই, সংসার টাঙাটি ধরে আছে। কেউ দেখুন যৌবন বয়সে কত সংসার আকর্ষণ, স্ত্রীর প্রতি আকর্ষণ, পুত্রের প্রতি আকর্ষণ, সব পরিত্যাগ করে চলে গেলেন কোথায়? গণ্ডকী নদীর তীরে পুলহ ঋষির আশ্রমে। সেখানে বসে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে জপ করছে রাজস্বী ভরত। দেখুন উত্তম শ্লোক হলো আলস,
যৌবন বয়সে এমনি করে ত্যাগ করলে, হ্যাঁ ত্যাগ কেমন ত্যাগ জানো? মলবৎ ত্যাগ। মল ত্যাগ করে যেমন সবাই আর সেদিকে ফিরে তাকায় না, তেমনি সংসার ত্যাগ করে ফিরে তাকান না। আমি বউকে ফেলালাম, ছেলেকে ফেলালাম, রাজ্য ফেলালাম, এইসব দিয়ে তাকান। কেন? গোবিন্দ যেমন লালসা না, সব ছাড়িয়ে গেছিল। মলবৎ উত্তম করা দেখছেন কেমন বিরক্তি গেছেন ইন্দ্রভোগ্য বিষয়ে। আর এতটুকু ভালোবাসা ছিল না। রঘুনাথ দাস গোস্বামী পাদ সব ছেড়ে গেলেন। দেখেছেন তো কিভাবে ইন্দ্রভোগ্য বিষয় থাকা করে। রাজস্বী ভট্ট আমরা তো অনেক দূরের কথা, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য আমরা কেমন দেখলাম বলুন দেখি একবার। রঘুনাথ দাস গোস্বামী পাদ রাজার ছেলে বলতে গেলে রঘুনাথ দাস গোস্বামী পাদ কি খাচ্ছেন বলুন দেখি। পুরীতে পুরীতে কেমন, যেখানে প্রসাদ বিক্রি করে কসাইরা সেখানে দাঁড়াচ্ছেন না, মহাপ্রভু বেশ ভালো থেকে দেখছেন না। রাত্রিকালে প্রসাদ যখন বন্ধ হয়ে যায়, কেউ আর বিক্রি হয় না, সেই প্রসাদটা নর্দমায় ফেলে দেয় কসারিরা। সেই নর্দমার অন্ন তুলে জল দিয়ে ধুয়ে একটু লবণ মিশিয়ে খান। এত বড় রাজা ছিল যে রাজভোগ খাওয়ার মুখ যান। দেখেছেন তো কত বৈরাগ্য বন্ধুকে একবার। ছেঁড়া কাঁথা নেড়া মাথা, মলিন বসন দিয়ে গায়, গোসাই আমার ধুলায় উল্টায়। বইয়ে ধুলায় উল্টাচ্ছে, মলিন বসন দিয়ে গায়, বইয়ে ধুলায় গড়াগড়ি যায়। গোসাই আমার কাঁদছেন, রাধে দয়া করো রে, একবার বর্ষণ পানি চেয়ে কাঁদে, একবার যাবট পানে চেয়ে কাঁদে। কোথায় আছো আমারই করুণা আমি রাধে, দেখা দিয়ে প্রাণে রাখো। নয়ন জলে ভাসছেন, নয়ন জলে ভাসছেন, ধুলায় বসছেন রাধা কুণ্ডের তীরে বসে। কি বৈরাগ্য দেখুন একবার। কৃষ্ণ প্রেম হৃদয়ে না আসলে এই বৈরাগ্য আসে, এই বৈরাগ্য আসে। তাহলে বিরক্তি, ইন্দ্রভোগ্য বিষয় বিরক্তি, খান্তির অপর্ত কালত বিরক্তি, মান শূন্যতা। চতুর্থ লক্ষণ মান শূন্যতা। আমাদের কত অহংকার। আমি ব্রাহ্মণ কুলে জন্মিয়েছি, আমি একজন শিক্ষক, আমি একজন অধ্যাপক, আমি একজন চিকিৎসক, আমি একজন ইঞ্জিনিয়ার। কত অহংকার। আমার কত ধনবান, আমি সমাজে কত ক্ষমতাবান, কত অহংকার। এই অহংকার নিয়ে কিন্তু বৈষ্ণব ধর্ম হয় না। বৈষ্ণব ধর্মটাই পায়ে পড়ার ধর্ম। তো ব্রাহ্মণ চণ্ডাদি কুকুরান্ত করি, দণ্ডবাদ করিবে বহুমান্য করি। এই সে বৈষ্ণবের ধর্ম, সবার গুণতি, সেই সে পাষণ্ডী যার ইতে নাহি মতি। অহংকার নিয়ে কেউ যেন এই আমার মহাপুরুষ ধর্ম পালন থেকে শোনো। অহংকার নিয়ে, অন্তরে অহংকার নিয়ে আমি উচ্চ জাতি, উচ্চ বর্ণে, আমার উচ্চ ক্ষমতা সম্পন্ন, আমি উচ্চ শিক্ষিত, আমি ধনবান, এই অহংকার অন্তরে রেখে কোনোদিন আমার গৌর হরির কৃপা পাবে না, যাই চাঁদের কৃপা পাবে না। ওই ছেঁড়া কাঁথা নেড়া মাথা, কাঁধে বহির্বাদ, লোকে শুধাইলে বলে ওই চৈতন্যের দাস। এই বৈরাগ্য, মান শূন্যতা। আমার আবার মান কি? এমন মানব জন্ম পেলাম, আমি কৃষ্ণ আমার দেহটা কৃষ্ণ ভজনে লাগলো না, আমার আবার মান কিসের? আমার আবার মান কিসের? মানুষ, আমি তো মানুষ হতে পারি না, আমি তো সত্যিকারে মানুষই হতে পারলাম না, তাহলে আমার মানটা কিসের? মানব জন্ম দিলেন, কিন্তু সেই জন্মকে আমি সার্থক করে তুলতে পারলাম না। পশুর মতোই জীবন আমার রয়ে গেল, তাহলে আমার মান কিসের? ধর্মে হীনা পশুবি সমানা, গোবিন্দ ভজন বিহীন জন পশুর তুল্য। তাহলে আমার মান কিসের? এই মান শূন্যতা দেখেছেন কত। আর নিজেকে কখনো বড় বলে হবে না। হরিদাস ঠাকুর সর্বগুণে গুণান্বিত হয়ে, রূপ সনাতন সর্বগুণে গুণান্বিত হয়ে উচ্চকোটির ব্রাহ্মণ ছিলেন। রূপ সনাতন উচ্চকোটির ভজনশীল হরিদাস ঠাকুর বলে না না, আমাকে ছিল না, দেখো আমি অপবিত্র। তো রূপ সনাতন বলতে রাজ সেবা করেছি, হরিদাস বলতে আমি জগৎ তুলে জন্মিয়েছি, আমাকে ছো না, আমাকে ছো না, আমি অপবিত্র। কতখানি দেখেছেন
এত উচ্চ স্তরের মানুষ হয়েও যাকে ছুঁলে পরে ব্রহ্মাণ্ড পবিত্র হয়ে যায়। গৌরহরি বলছেন, জানো তোমাকে ছুঁই কেন জানো? আমি নিজে পবিত্র হব বলে। গৌরহরি বলছেন, আমি তোমার অঙ্গ স্পর্শ করি কেন জানো? হরিদাস, আমি নিজে পবিত্র হব। জানো হরিদাস, তুমি জানো না, গঙ্গা চাইছেন একবার হরিদাস এসে আমার জলে স্নান করো। আমি তো কলুষণ আসিনি, পাবনি, কিন্তু আমিও পবিত্র হয়ে যাবো যদি একবার হরিদাস স্নান করে আমার জলে। বলেন দেখি একবার, কৃষ্ণ ভক্ত যেখানে চরণ দেবে সেই জায়গাটাই পবিত্র হয়ে যায়, তীর্থ হয়ে যায়। তীর্থি ভবন্তি তীর্থান, তীর্থ তীর্থ হয়ে যায় কৃষ্ণ ভক্তের চরণ পেলে বলে। সোজা কথা, কৃষ্ণ ভক্ত মান শূন্যতা, খান্তির অপর্থ কালোত্তম বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ। আশা বন্ধ মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি, মানে আমি তো ভজসাম করতে পারি না, কিন্তু গোবিন্দ আমার করুণাময়, তো ঠিক আমাকে কৃপা করবেন, আমাকে নিশ্চয়ই কৃপা করবেন। আমার তো কোনো ভজন সাধন নাই, আমি একটা অমানুষ। সারাটা জীবন আমার ব্যর্থ হয়ে গেল বিষয়ে চিন্তায়, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে থাকলাম। প্রভু, কিন্তু তুমি নিজ গুণ আমায় ক্ষমা করে প্রভু, নিজ গুণ। কি রে মানুষ পশু পাখি কুলে জনমে, অথবা কীট পতঙ্গে করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির পর সঙ্গী। কর্মের বিপাকে আমি কখনো পশু পাখি হব, কীট পতঙ্গ হব, তুমি কৃপা করবে। ওহু জগন্নাথ জগতি কহারসি জগবাহী নহিছার। তুমি জগন্নাথ, তো জগন্নাথ যখন জগতের সবার দায়িত্ব তোমার, আমি তো জগতের বাইরে নয়। বাপের 5টা ছেলেতে একটা দুষ্ট হয়, ওই 4টে থেকে যেমন চোখে দেখে, দুষ্টটাকেও তেমনি চোখে দেখে। তাই তুমি আমাকে নিশ্চয়ই ছুট ফেলে দেবে না। আমি জগবাহী নহি, আমি তো জগতের বাইরে নই, জগতের বাইরে নেই প্রভু। তাই তোমা পদ পল্লব করি অবলম্বন, তোমার চরণ কমলকে ভেলা করি আমি সংসার সাগর পার হয়ে দেবো। তুমি কৃপা করলেই করবে। তুমি তো পুতনাকে কৃপা করেছো, আমাকে বলবে না? এত পাপ পুতনার, মা হয়ে ছেলে রক্ত পান করেছে, এমন পাপিষ্ঠা পুতনা, তাকেও তুমি কৃপা করে ধাত্রীগতি দান করেছো গোলকে। তোমার মতন করুণাময় আর কে আছে জগতে প্রভু? কে আছে? হে গোবিন্দ, তোমার মতো করুণাময় জগতে কং বা দয়ালু শরণং প্রজেয়। আর কোন দয়ালু এমন ভগবান আছেন যে বিষ দিলে অমৃত দেয়? তাকে যদি কেউ বিষ দেয় সে অমৃত পায়, তাকে যদি কেউ গাল দেয় তাহলে তার মুক্তি ঘটে যায়। এমন ভগবান কোথাও পাবেন? সেই ভগবানের চরণে আত্মসমর্পণ তুই কেমন নিশ্চিত পাবেন। মুকুন্দ, চট্টগ্রামের মুকুন্দ আর বাসুদেব 2 ভাই, মহাপ্রভু পরম ভক্ত। মহাপ্রভু যখন শিবাসঙ্গে বসেছেন না, 7 প্রহরিয়া ভাবে সবাইকে কৃপা করছেন। শিবাজ বলছেন, প্রভু মুকুন্দ এসেছে, ওকে কৃপা করবে না? না, আমি মুকুন্দকে কৃপা করবো না। কেন করবেন ঠাকুর? ওর কি অপরাধ? বলছে ও খড় জাতীয়বাদী। খড় জাতীয়বাদী কি না? জ্ঞানীর সভায় গিয়ে বলে জ্ঞান বড়, আর ভক্তের সভায় গিয়ে বলে ভক্তি বড়। আমি ওকে কৃপা করবো না। মুকুন্দ ভয়ে জড়সড়, ওই জিজ্ঞাসা করো কোনদিন কৃপা হবে না? শিবাজের প্রভু কোনদিন কৃপা করবো ওকে? তারপর হ্যাঁ, কোটি জন্ম বাদে কৃপা করবো। মুকুন্দ নৃত্য করছে যে কোটি জন্ম বাদেও আমার মহাপ্রভুর কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় পরিমাণ। ভক্তের বিশ্বাস গোবিন্দ আমার করুণাময়, তার একদিনের ভজন ব্যর্থ হয় না। আমি যত পাপী তাপী হই না কেন, গোবিন্দ বলেছেন না, আমার ভক্ত দুরাচারী হলো আমি তাকে কৃপা করি। অপিচে সুদুরাচার ভজতে মামানন্দ ভাগ, গীতা বলবেন, গীতা 9 অধ্যায়, অপিচে সুদুরাচার ভজতে মামানন্দ ভাগ।
দুরাচারী হয়ে যদি আমাকে ভজন করে তাকে কি ভাববে? তাকে আমার ভক্ত বলেই ভাববে, তাকে দূরে সরিয়ে দিও না। দেখেছেন তো, আমার ভক্ত মাতাল হোক লম্পট হোক, জানবে একদিন ক্ষিপ্রং ভক্ত ধর্মাত্মা, তাড়াতাড়ি ধর্মাত্মা হবে, তাড়াতাড়ি হবে। ওই যখন কৃষ্ণ ভক্তির বীজ তার হৃদয়ে রোপিত হয়েছে, ঠিক একদিন কাজ করবেই করবে। ওই বীজ তখনও ব্যক্ত হয় না, হয় না, হয় না। তাই আশাবন্ধ সমুৎকণ্ঠা কতদিনে পাবো? যখন এই রতি এসে যায়, ঠাকুর কতদিন তোমার সেবা পাবো, কতদিন পাবো তোমার সেবা? রূপ সনাতন বৃন্দাবনের কথা কথা কেটে পেরেছেন ওপর রাধারানী, কবে দয়া করবে, কবে দয়া করবে প্রভু? উদ্বাস হয়ে বৃন্দাবনের কথা কথা কাঁদছে, যমুনার গুলে গুলে কাঁদছে, কবে তোমার দয়া হবে প্রভু? উৎকণ্ঠায় প্রাণ যায় যায়। তৃষ্ণা পেলে কি মনে হয়? তৃষ্ণা পেলে কতক্ষণে জলটা পাবো, কতক্ষণে জলটা পাবো, কতক্ষণে জলটা পাবো। ঠিক এমনি কৃষ্ণ তৃষ্ণা এসে যায়, কতক্ষণে গোবিন্দ পাবো, কতক্ষণে কৃষ্ণ পাবো, কতক্ষণে কৃষ্ণ পাবো। এই তৃষ্ণা সমুৎকণ্ঠা, কবে তোমার দর্শন পাবো প্রভু, কবে তোমার কৃপা পাবো প্রভু। এক মুহূর্ত তারা আর তর্স হয় না। আশাবন্ধ সমুৎকণ্ঠার নাম ও গানে সদা রুচি, সবসময় মনে হয় তার নাম গান করি। 24 ঘন্টা রাতে শুয়ে শুয়ে তার নাম গান করি, শুয়ে শুয়ে যান তাকে স্বপ্নে দেখি, শুয়ে শুয়ে যান দেখি তার নাম কিন্তু আমার কর্ণে প্রবেশ করে। নাম ও গানে সদা রুচি, তাকে ভালোবাসি, তার কথা শুনতে সবসময় ইচ্ছা হয়। ভক্ত ভগবানকে ভালোবাসে, রতি এসে গেছে, ভালোবাসা স্তর আগে এসে গেছে, তাদেরকে ভালোবাসবেন না? ভালোবেসি আমরা এই জগতে যাকে ভালোবাসি, তার নাম গান শুনতে আমরা সবসময় ভালোবাসি, ঠিক তেমনি ভগবানকে যারা ভালোবাসেন তার নাম গানে সদা রুচি। আসক্তি স্তর গুণাখ্যানে প্রকৃত বসতি স্থলে, যেখানে ভাগবত হচ্ছে, মহাভারত হচ্ছে, রামায়ণ হচ্ছে, ভক্তের ছুটে যায়। কেন? আমার প্রাণনাথের কথা শুনবো, প্রাণ ভরে শুনবো। আমার চোখে ঘুম আসবে না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, আমার প্রাণনাথের কথা হচ্ছে, আমি শুনবো, কান ভরে শুনবো, কান ভরে শুনবো। তার কথা শুনলো আর ছেলে দূরে আছে, অনেক দূরে আছে, বছরে একবার আসতে পারে না, কিন্তু পাড়া প্রতিবেশী ছেলে বর্ণনা করে, মা কান করেছে, হ্যাঁ আমার ছেলে এটা ভালোবাসতো, সেটা ভালোবাস, জানিস তো, এইসব বলতো। মা ছেলেরা কি দুষ্টুমি করতো, আমার ছেলেটা অমুক করতো তমুক করতো, মায়ের মনটা পড়ে থাকে ছেলের দিকে, সব স্মৃতির মধ্যে এসে যায়। 24 ঘন্টা এক ছেলে জামা দেখবার, এই জামাটা পরতে খুব ভালোবাসছে ছেলেটা, জানিস তো, এই ছবিটা দেখতে খুব ভালোবাসছে ছেলেটা, সবসময় এটি খেতে আমার ছেলে খুব ভালোবাসত। মা শচী দেবী যেমন এই যে আমার নিমাই খেতে ভালোবাসত, নিমাই আমার পটল ভাজা খেতে ভালোবাসত, নিমা আমার বেগুন ভাজা খেতে ভালোবাসত, নিমাই আমার কচুর শাক খেতে ভালোবাসত। সবসময় মায়ের মনে এই স্মৃতি, ঠিক ভক্তের স্মৃতি থেকে যায় 24 ঘন্টা। আসক্তি স্তর, তাই যেখানে আসক্তি স্তর গুণাখ্যান, যেখানে তার গুণের কথা সেখানে আসক্তি। প্রীতিতর বসতি স্থলে, যেখানে আছে আমার গৌর হরি, যেখানে আছে আমার নিতাই চাঁদ, আমি সেইখানে থাকবো, অন্য কোথাও থাকবো না। যেখানে আমার গৌর হরি আছেন, যেখানে আমার নিতাই চাঁদ আছেন, যেখানে আমার রাধা মাধব আছেন, সেইখানে আমি থাকবো, আর কোথাও থাকবো না। প্রীতিতর বসতি স্থলে, যেখানে ভক্ত চাই ধামে থাকবো, ধামে থাকতে হবে, সব সতত স্মরণ হবে। ধামে একটা মহিমা আছে না, এই কাটোয়ায় রয়েছে, এত নাম গান পাঠ, গঙ্গা গঙ্গা সবসময় মনে বই দিচ্ছেন। কোনো বাড়িতে হরিনাম অষ্টবার হচ্ছে, খোলের ধ্বনি, শঙ্কর ধ্বনি শুনতে পাচ্ছি প্রতিদিন, কোথাও নাম সংকীর্তন ধ্বনি শুনতে পাচ্ছি। তা ধামে থাকার গুণ নাই? আমি ধামের বাইরে যান, কিছুই নাই। ধামের বাইরে যান আর কিছুই নাই, মনের ক্ষুধা মিটবে না, সব পাবেন, কিন্তু মন অভুক্ত থেকে যাবে, হৃদয় অভুক্ত থেকে যাবে। সেখানে সব আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, কিন্তু হৃদয় অভুক্ত থেকে যাবে। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি দণ্ড পান, তবু ভক্তের দুর্বল জীবন। ভালো মন্দ খেতে পেলো, ভক্ত প্রাণে মরে যায়। ওই হরিকথা হরিনাম তো কোথাও নাই, কোথাও গীতা পাঠ, কোথাও ভাগবত পাঠ হয় না, ভক্ত অন্তরে বড় দুঃখ বেদনা পায়। এই
কৃষ্ণ রতি এবারে এই লক্ষণগুলি ফুটে ওঠে। এই রতি হল আর যখন গাঢ় হয়ে যাবে তখন কি হবে? তখন রতিটা কৃষ্ণ প্রেমে পরিণত হয়ে যাবে। এই প্রেমটাই প্রয়োজন। এই প্রেম তত্ত্ব আবার আগামী রবিবার আপনাদের